থাকবো কিন্তু, হ্যাঁ আমি এখানটা বসে থাকবো। এখন যদি আর কাউকে ঢুকতে দিয়েছেন তাহলে কিন্তু একই কথা বলবো, তখন কিন্তু সেটা রাজনীতিতে চলে যাবে। কেন যাবেন? আমি বলছি ওখানে 2 মিনিট দাঁড়াবো না, আপনারা এই যেতে যাচ্ছেন। আমি ভেতরে ঢুকবো না, ভেতরেও ঢুকবো না বলছি। আরে আমি ভেতরে আমি তো ওই জন্যই আমি আর কথা বাড়াইনি, কিন্তু আমি এখানে বসে থাকবো। যদি আর কাউকে ঢুকতে দেয় তখন কিন্তু এদের গলা টিপে ধরবো। কি বললো আপনাকে পুলিশ যখন বলে আপনারা যাবেন না? এখন কুলিং হচ্ছে। আরে কুলিং তো ভেতরে হচ্ছে, আমি তো বললাম রাস্তা থেকে দেখবো। কি করবেন এখন? কিছু করব না আজকে, আমি কোনো কিছু করব না। আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য পুলিশের কাজে বা যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে তারা অপদার্থ হলেও তারা এই মুহূর্তে যে কাজটাই করতে চান সেই কাজটাকে আমি বাধা দিতে চাই। হ্যাঁ, সদর একটাই প্রশ্ন, নন্দরাম কাশিরামে আগুন লেগেছে, স্টিফেন কোর্টে আগুন লেগেছে, এই পশ্চিমবঙ্গে আগুন লেগেছে। কি হচ্ছে কি দাদা? এই পশ্চিমবঙ্গেই আগুন লেগেছে, কোথায় লাগেনি? কোনোটা আগুন ফর্মে, কোনোটা আস্ত বাড়ি ভেঙে যাচ্ছে। এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, কি খবর পাচ্ছেন? এলাকার যারা রয়েছেন না, কেউ কোনো কিচ্ছু জানে না, পুরসভা জানে না, পুরসভার কর্তারা শুধু কি তৈরি হচ্ছিল? বার আবার কি যেখানে আপনি যান সেখানে বার তৈরি হচ্ছিল, আবার কি হবে? যেখানে ওরা খাবেও নেবেও, লিগাল হয় নাকি? এখানে সামনে মন্দির রয়েছে, স্কুল রয়েছে। মূল জায়গায় না ধরা পড়ে তার জন্য কি বাধা দেওয়া হচ্ছে? এটাকে রাজনীতি অকারণে খুঁচিয়ে ঘা করা একে বলে, খুঁচিয়ে ঘা করা একে বলে। আমি প্রথম থেকে আপনাদেরও অনেককে বলেছি যে আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না। কার ব্যর্থতা, কার অপদার্থতা আলাদা করে এমনিও বলার দরকার নেই এই রাজ্যে, এই মুহূর্তে বলবো না। কিন্তু দেখুন কোথায় দাঁড় করাচ্ছে। পেরেক ঠুকতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। কলকাতা শহরের বুকে এতগুলো মানুষ মারা গেলেন, তারা ভিন রাজ্যের মানুষ, সেই রাজ্যের কাছে বাংলার ইজ্জতটা কোথায়? আমরা তো লোকজন দল বল নিয়ে আসিনি, আমরা দুটো মানুষ এসেছি, তাতেও এদের এত জানা। কিছু জানতে পেরেছেন বেআইনি নির্মাণ হচ্ছিল বলে? এই রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে, কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে, তাহলেই সব বেআইনি আইনি হয়ে যাবে। এখানে একটা আস্ত বেআইনি বার তৈরি হচ্ছে, এখানে মন্দির আছে, স্কুল আছে, হ্যাঁ কোনো ব্যাপার না, ধর্মশালা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুধু মাল দাও।